আজকে শেয়ার করি চলো, খুবই ইজি একটা মাছের রেসিপি, দই ইলিশ। তোমরা অনেকেই আমার কাছ থেকে এই রেসিপিটা চেয়েছিলে। তো দেখো, এখানে একদমই ইজি প্রসেসে আমি এই রেসিপিটা শেয়ার করছি। এখানে আমি দেখো কিছুটা বাটা নিয়েছি, সেটা হচ্ছে অল্প করে একটু পোস্ত, বেশ খানিকটা সর্ষে, কাঁচা লঙ্কা, ভালো করে কিন্তু আমি এটা শিলনোড়াতেই বেটে নিয়েছি। আর বাটিটা ধুয়ে আমি এখানে যতটুকুনি জল লাগে আমি অল্প করে একটু দিয়ে দিলাম। তোমরা কিন্তু চাইলে মিক্সার গ্রাইন্ডারেও এই মশলাটা করে নিতে পারো, কিন্তু আমার মনে হয় এরকম দই ইলিশের ক্ষেত্রে বা ইলিশ মাছের এরকম সর্ষে দিয়ে যে প্রিপারেশনগুলো হয় সেগুলো কিন্তু শিলনোড়ায় বেটে করলে বেশি টেস্ট হয়। এবার দেখো, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো নুন, অবশ্যই স্বাদ মতো। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, ঝালটা যার যার চয়েস মতো। আমি কিন্তু বাটার সময় এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি, আর এখানে এক্সট্রা আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা কম বেশি করতেই পারো। খুবই সিম্পল এই রেসিপিটা। এবার দেখো, প্রায় আমি 2 টেবিল চামচ মতো টক দই নিয়েছি। টক দইটা ভালো করে ফেটিয়ে নেব, দিয়ে এই মশলাটার সাথে একবারে মিশিয়ে নেব। দইটা দেখো আমি খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি, যাতে কোনো দানা দানা না থাকে। এবার দিয়ে দেবো একে একে ইলিশ মাছগুলো। আমি কিন্তু এখানে একেবারেই ভালো করে ধুয়ে কাঁচা মাছটাই কিন্তু রান্না করব। অনেকেই তোমরা এরকমভাবে খেতে পছন্দ করবে না জানি, তোমরা কিন্তু চাইলে হালকা করে ভেজে নেবে, খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু টেস্টটা ঠিক আসবে না। যেই বাটিটার মধ্যে দইটাকে আমি ফেটিয়েছিলাম সেই বাটিটা ধুয়েই অল্প একটু জল অ্যাড করে দিলাম। এবার অ্যাড করছি সর্ষের তেল। অবশ্যই এটা একটু বেশি করে অ্যাড করো, নাহলে কিন্তু মাছের টেস্টটা ঠিক ভালো আসবে না। ভীষণই ভালো হয় খেতে রেসিপিটা, আর একদম ইজি, ঝটপট বানিয়ে নেওয়া যায়। এবার আর কি একদম কোনো কাজ নেই, এবার জাস্ট একটু হালকা হাতে এই মাছগুলো আমি একটু মিক্সড করে নিচ্ছি। এবার আর কি আর কোনো কাজ নেই। এবার এটাকে ঢেকে দাও, আর 20 থেকে 25 মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করতে দাও। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে ঠিক এরকম দেখতে দই ইলিশ। খেতে ভীষণই টেস্টি হয়, অবশ্যই ট্রাই করো। আশা করি তোমাদের ভালো লাগবে।